হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উ কালার ইন লাইফ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো সেদিন বেরিয়ে পড়েছিলাম আমি আমার হাজব্যান্ডকে নিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করতে। সকালবেলা উঠেই দেখি বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি আজকে বাইরে থেকে কিছু খাবার খাবো, আর দিনটাও সানডে ছিল। তো ঠিক আছে, বেরিয়ে পড়লাম। দিয়ে তারপর বেরোতে বেরোতে গিয়ে দেখি কোথায় খাবো বলতে বলতে ভাবলাম যে না, আজকে আমরা একটু দূরে, তাও ভাবলাম ওখানেই যাব। তো আমরা চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো, শর্মা টিতে। তোমরা কে কে শর্মা টিতে খেয়েছো আমাকে বলো, তোমাদের ওখানকার খাবার কেমন লাগে সেটাও আমাকে বলো। তো শর্মা টির অনেকগুলোই আউটলেট আছে কলকাতাতে, কিন্তু আমরা চলে গেছিলাম বালিগঞ্জেরটাতে। তো বালিগঞ্জে এসেই দেখি, দেখো অনেক রকমের খাবার আছে, দেখো দেখতেই পাচ্ছ অনেক রকমের খাবার আছে। তো আমার মনে হলো যে কি খাবো। তো বলল ফার্স্টে যে ও কচুরি খাবে। আমি ভাবলাম সকালবেলা কচুরি খাবো না, খেতে ইচ্ছে করছে না। তো ফার্স্টেই দুটো গোলাপ জামুন নিয়ে নিলাম, এটা আমার কিন্তু খুব ফেভারিট। তো গোলাপ জামুন খেতে খেতে তোমাদেরকে একটু ভিতরটার ফটোটা একটু দেখিয়ে দিই। ভিতরটা বেশ সিম্পল অ্যান্ড সোবারের মধ্যে ভালোভাবেই বেশ ডেকোরেট করা ছিল। তো আমার বেশ ভালো লাগলো বলে আমি একটুখানি ভিতরের ফটো তুলে নিয়ে তোমাদেরকে একটু দেখালাম। কিন্তু তো বালিগঞ্জের ওখানে কি তোমরা কেউ শর্মা টিতে গেছো? আমি জানি না, আমাকে একটু জানিও তোমাদের এই দোকানটা কেমন লাগে। দেন আমরা ওখান থেকে 1 প্লেট কচুরি নিয়েছিলাম আর 1 প্লেট জিরা রাইস, তার সাথে কোপ্তা কালিয়া নিয়েছিলাম। সকাল সকাল আমার কচুরি খেতে খুব একটা ইচ্ছে করছিলও না। খেলে ভাবলাম যদি অ্যাসিডিটি হয়ে যায়, তার জন্য ভাবলাম দেখি ওই রাইস যেটা বললাম না, সেটা কিন্তু আমি প্রথমবার ওদের ওখানে গিয়ে দেখলাম। মানে আমি এর আগেও অনেক কবার গেছি ওদের ওখানে, কচুরিটাই খুব ফেমাস, সবাই যেই যায় সেই কচুরি, জিলিপি, গোলাপ জামুন এসবই খায়। কিন্তু আমি ওই দিন দেখলাম মানে ওই রাইসটা দেখলাম বেশ নতুন, তো ভাবলাম নিয়ে দেখাই যায় কীরকম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে 1 প্লেট কচুরি ছিল, তার সাথে আলুর তরকারি মতো ছিল, চাটনি ছিল, আর ওই টক দেওয়া আচারের লঙ্কা ছিল। তো 1 প্লেটে 4 পিস কচুরি ছিল। আর এটা হলো গিয়ে আমি নিয়েছিলাম, যেটা ছিল জিরা রাইস, 2 পিস কোপ্তা কালিয়া, তার সাথে লঙ্কা আর পেঁয়াজ। তো বলবো মোটামুটি ভালোই লেগেছিল খেতে, ওদের কচুরি নিয়ে কিছু বলার নেই। তো যাই হোক, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। খেয়ে টেয়ে আমরা বেরিয়ে গেলাম বালিগঞ্জ ফাঁড়ি মোড়, বুঝতেই পারছো। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা আবার বাড়ি চলে আসলাম। কিন্তু রাস্তায় একটু বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছিল, যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম তাই আমরা একটু ভিজে ভিজে গেছিলাম। এই জায়গাটা বালিগঞ্জ ফাঁড়ির ওই মন্দিরটার পাশটা, বুঝতেই পারছো। তোমরা যারা যাওনি, দেখো মন্দিরের ঠিক পাশের গলিটা দিয়ে ঢুকেই বাঁ হাতে তোমাদের দোকানটা পড়বে। তো যাই হোক, আজকের মতো আমি এখানেই এই ব্লগটা শেষ করব। খুব ছোট্ট আর খুব ভালো একটা দোকানের রিভিউ দিলাম। তোমাদের যদি কারো সুবিধে হয় আমার এই শর্মা টি রিভিউ নিয়ে, তাহলে আমাকে কমেন্টস করে জানিও। আর তোমরা যদি কেউ শর্মা টিতে ইন ফিউচার যাও, তাহলেও আমাকে বলো কিন্তু যে তোমাদের ওখানকার খাবার কেমন লাগলো। ওকে, তো আজকের জন্য টাটা, বাই। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।